আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল। তো রমজানের দিনে কিন্তু বড়রা সবাই রোজা রাখে, ছোটরা কিন্তু রোজা রাখতে পারে না। তাই ওদের জন্য একটু বাসায় মুখরোচক খাবার তৈরি করেছি। তো প্রথমে আমি ২ টো ডিম সেটা আমি পোচ করে নিচ্ছি আর কি একটু ভেজে নিচ্ছি তেলে। তো এখানে লবণ দেওয়ার কোনো কারণ নাই, কারণ এটা দিয়ে আমি মেয়োনিজ তৈরি করব। মেয়োনিজ তৈরি করার সময় আমি লবণ দিয়ে দেব। তো ডিমটা ভেজে নিলে হয় কি পেটের কোনো সমস্যা হয় না। যদি কাঁচা ডিম দেওয়া হয় তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। তো ডিমটা পোস্ট করা হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি সেই টমেটোর কেচাপ দিয়ে দিছি। তো এখানে ঝাল আছে, তো আপনারা ঝাল যদি খেতে চান তাহলে একটা শুকনো মরিচ দিয়ে দিতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে দিছি, তারপরে একটা রসুন দিয়ে দিছি আর আমি এখানে সাদা তেল দিয়ে দিছি। তো এখন ওটা আমি ব্লেন্ডারে মিহি করে নিলেই কিন্তু আমার মেয়োনিজ তৈরি। তো এখন আমি রুটিগুলোকে একটু তাওয়ায় সেঁকে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। তো আমি উল্টে পাল্টে প্রায় ২-৩ মিনিটের মতো খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। আর এখানে আপনারা রুটি চাইলে পাশ থেকে যে ব্রাউন কালার আছে ওটা কেটে দিতে পারেন। তো আমি কিন্তু কেটে দেইনি, তো ওইভাবে আস্তই রেখেছি। তো আসলে আমার বাচ্চারা সবগুলোই খায়, সেজন্য ওইরকম করেই রেখেছি। তো মেয়োনিজটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো মেয়োনিজটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো এখানে আমার বাসায় মুরগির মাংস ছিল, সেই মুরগির মাংস দিয়ে দিছি। আর এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের আর কি সবজির আইটেম ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই ওদেরকে একটু এই খাবারটা তৈরি করে দিয়েছি। আর এখন আমি এই মেয়োনিজের সঙ্গে যে মাংসটা মিক্স করেছি সেটা আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে আর কি কামড়ে কামড়ে এই মাংস বা মেয়োনিজের মিশ্রণটা আসবে আর সেজন্যই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তবে এই খাবারটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত এবং খুব সুন্দর মানে পুষ্টিকর একটি খাবার, কারণ এখানে দুধ, তারপরে ডিম, তারপরে কিন্তু তেল ব্যবহার করা হয়েছে, যেটা একদম বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। তো সকালবেলা চাইলে এই ধরনের নাস্তা ওদেরকে দিতে পারেন।